কোম্পানি ফরমেশন, বিজনেস, লোন, এক্সপোর্ট সমস্ত কিছু জানতে কিন্তু চোখ রাখতে হবে বিজনেস বাজে আমন্ত্রণ টিভিতে। সাথে থাকছেন মিস্টার হিমাংশু গাঙ্গুলি। রাখবেন আমাদের সঙ্গে, আমন্ত্রণ টিভির সঙ্গে। আমরা তারপর গাইড করে দেবো যে কীভাবে আপনি নিজেরটাকে এসকালেট করতে পারেন। স্টার্ট আপ যদি প্রপারলি ভালো হয়, আমি এটা বলে স্টার্ট আপটা শেষ করব, তাহলে প্রচুর প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটালিস্ট তারা ফান্ড দেয়। তার মানে আপনার জিনিসটা যদি খুব ইনোভেটিভ হয়, তাহলে আমাদের দেশে এবং দেশের বাইরে বিদেশে এরকম অনেক ইনভেস্টার্স আছে যাদেরকে আমরা ভেঞ্চার ইনভেস্টার্স বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলি, বা পিই আছে, প্রাইভেট ইকুইটিজ আছে, যারা কিনা আপনার সেই কোম্পানিতে ইনভেস্ট করবে শর্ত সাপেক্ষ একটা সার্টেন ইকুইটি নিয়ে 5 বছর বা 7 বছরের এক্সিট প্ল্যানে, এবং তারা আপনি শুধু বিজনেসটা করে যাবেন, ইনোভেশন করে যাবেন, স্টার্ট আপের যত ভালো কিছু কাজ করার আপনি ডেভেলপমেন্ট করার জন্য করে যাবেন, তারা পয়সাটা তারা দেবে। এতে আপনার ফিনান্সিয়াল বার্ডেন কম হবে, আপনি অনেক খুলে R&D করতে পারবেন। এই ধরনের ভাবে যদি ইউথরা এগিয়ে আসে, যারা পড়াশোনার সঙ্গে সঙ্গে নতুন কিছু ইনোভেটিভ কিছু ভাবছে, এখন তো এআই এর যুগ, এখন অনেক সুযোগ সুবিধা বেড়েছে, যদি এরকম করা যায় তো আমার মনে হয় ইটস এ হিউজ অপরচুনিটি আমাদের ইন্ডিয়ার জন্য, এবং ইন্ডিয়ার বাইরেতেও স্টার্ট আপদেরকে আমরা অনেক জায়গায় হেল্প করতে পারবো। এটা তো গেল যারা নতুন বিজনেস শুরু করবে, আর যারা এক্সিস্টিং বিজনেসম্যান অলরেডি রয়েছেন অনেক, তো তাদের ক্ষেত্রে কি কি করণীয় এটা যদি আমাদের একটু বলেন। খুব ভালো কথা। আসলে কি হয়, বিজনেসম্যানদের মাথায় একটা জিনিস থাকে যে আমি যদি প্রথম আসি রিটার্ন ফাইলে, আমি যদি ইনকাম ট্যাক্স ফাইলটাকে ট্যাক্স বাঁচাই, আমার বিজনেস যাই হোক না কেন ট্যাক্সটাকে যতটা পারবো বাঁচাবো, তাহলে হয়তো আমার প্রচুর টাকার উপকার হবে। এটা একটু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ একজন বিজনেসম্যানের এটা বোঝা উচিত যে আমি যদি আমার বিজনেসটাকে ইন পেপারস, আইটি রিটার্ন, জিএসটি, ব্যাংকিং এর মাধ্যমে ভালোভাবে দেখাতে পারি, তাহলে ব্যাংকের প্রচুর স্কিমস আছে। হ্যাঁ, ব্যাংকের এবং গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে, যেখানে এক্সিস্টিং বিজনেসম্যান যাদের বিজনেসের এজ 2 থেকে 3 বছরের পুরনো, মানে তার 2 বছর বা 3 বছরের ব্যালেন্স শিট রয়েছে, অডিটেড ব্যালেন্স শিট, তাদের জন্য প্রচুর স্কিমস আছে, যেখানে জিএসটি টার্নওভারের উপরেও তারা উইদাউট সিকিউরিটিতে টাকা পেতে পারে একদিনের মধ্যে। একটা এক্সাম্পল দিই, ধরুন একজন বিজনেসম্যান, সে কিছুই দেখাচ্ছে না পেপারসে, এক্সিস্টিং বিজনেসম্যান, ওই যত ভালো ব্যবসা হোক সে দেখাচ্ছে খুব অল্প প্রফিট, অল্প টার্নওভার। আরেকজন বিজনেসম্যান, সে মোটামুটি সব কিছু দেখাচ্ছে এবং তার টার্নওভার মোটামুটি ধরুন 10 কোটি টাকা। তাহলে সেই 10 কোটি টাকার টার্নওভারের জিএসটির কোম্পানিটা যদি কালকে ব্যাংকে অ্যাপ্লাই করে, ব্যাংক তাকে উইদাউট সিকিউরিটি থেকে 2 থেকে 2.5 কোটি টাকা 2 থেকে 3 দিনে দিতে পারে। জাস্ট ইমাজিন। এবং সেটাও ইন দ্য ফর্ম অফ ওডিসিসি, মানে ওভারড্রাফট ফেসিলিটি বা সিসি, ক্যাশ ক্রেডিট। মানে তার জন্য তাকে ইএমআই দিতে হবে না, যতটুকু টাকা তুলবে ততটুকু হবে। তাহলে এই লাস্ট ইয়ার যে 10 কোটি টাকার বিজনেস করেছে, পরের বছর সে যদি আরও 2-3 কোটি টাকার বেনিফিট বা ব্যাকআপ পায়, ফিনান্সিয়াল ব্যাকআপ, পরের বছর তার বিজনেসটা 15 কোটিতে চলে যেতে পারে। তাহলে 15 কোটির ওপর সে আবার 3-4 কোটি টাকা আবার ব্যাংক থেকে পেতে পারে। মানে আমার একটাই সিঙ্গেল রিকোয়েস্ট এক্সিস্টিং বিজনেসম্যানদের কাছে, যে চেষ্টা করুন বিজনেসটাকে বাড়ানোর জন্য, এবং তার সঙ্গে সঙ্গে তার জন্য যদি আপনার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স লাগে, তাহলে ইনকাম ট্যাক্স ফাইল, জিএসটি, অ্যাডভান্স ট্যাক্স, যা যা কমপ্লায়েন্স আছে সেগুলোকে টাইম টু টাইম ভরুন। অসুবিধা হলে আমরা সমস্ত রকম অডিট, সমস্ত রকম ট্যাক্সেশন, জিএসটি ম্যাটারে আপনাদেরকে সাহায্য করব, বলে দেবো কীভাবে করলে আপনারা বেনিফিটেড হবেন বিভিন্ন ব্যাংক থেকে, ওই ফাইলগুলো কীরকম মেনটেন করবেন। একটু কাগজপত্রে সময় দিন। মানে একটাই রিকোয়েস্ট, যারা এক্সিস্টিং বিজনেস করছেন তারা ভালো করছেন, তাই জন্য তারা বিজনেসে টিকে আছে, কিন্তু কাগজপত্রে আপনারা টাইম দেন না, আপনারা খুব একটা ওই জায়গায় সময় নষ্ট করেন না, ওই সময় পয়সা খরচা করেন না। ওই জায়গায় একটু পয়সা খরচা করে একটু অ্যাকাউন্টেন্ট বা একটু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটরদের ভালো করে রেখে তাদেরকে, আমি বলছি না আমাদের ফার্মের কাছেই আসতে হবে, আমরা তো সব করেই দেবোই। আপনারা যে কোনো ফার্ম যার সঙ্গে আপনি অ্যাটাচ আছেন, তার সঙ্গে যদি সময় নিয়ে বসে অ্যাটলিস্ট কোয়ার্টারে একবার, প্রতি 3 মাসে একবারও বসে, সারা বছর 4 দিনও বসে আপনার ফাইল, আপনার পেপারসটাকে একটু সময় দেন এবং প্রপারলি মেনটেন করেন, আপনার ওই ফাইল বা আপনার কাগজপত্রই কিন্তু আপনাকে একটা অন্য লেভেল অফ বিজনেস বাড়াতে সাহায্য করবে। ভবিষ্যতে যদি নতুন কোনো বিজনেসকে আপনি অ্যাডপ্ট করতে চান, তাতেও হেল্প পাবেন। এবং দেয়ার আর লট অফ স্কিমস, মানে নতুন প্রজেক্টের জন্য যেমন স্কিমস আছে, এক্সিস্টিং প্রজেক্টের জন্য গভর্নমেন্টের এবং ব্যাংকের হিউজ স্কিমস আছে। শুধু আমরা জানি না বলে, আমাদের কাছে অ্যাওয়ারনেস নেই বলে, বা আমরা সেভাবে অত মাথা লাগাই না, আমরা সকাল থেকে রাত অবধি শুধু ব্যবসাটাই মনোযোগ দিয়ে রাখি বলে আমরা অনেক কিছু অপরচুনিটি বা সুযোগ হাতছাড়া হয়। তো আবার আমি ধন্যবাদ জানাবো আমন্ত্রণ টিভিকে, যে আমন্ত্রণ টিভি এই সুযোগগুলো নিয়ে টাইম টু টাইম যেন বলে এবং মানুষের কাছে পৌঁছে দেয় যে কী ধরনের স্কিমে, কী ধরনের সুযোগে মানুষ অনেক বেশি উপকৃত হতে পারে। এবং এই যে অজানা ব্যাপারটা, যে আমি জানি না বলে
বা আমার জানতাম না বলে আমি স্কিমটা অ্যাভেল করতে পারলাম না, বেনিফিটটা নিতে পারলাম না, সেই বেনিফিটটা যাতে নিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আরো কোনো প্রশ্ন? হ্যাঁ, একটা প্রশ্ন রয়েছে আমার, যে আমরা যে কোনো ধরনেরই বিজনেস করি না কেন, ছোট হোক বড় হোক, তো ক্যাপিটালটার ভীষণ প্রয়োজন। তার ক্ষেত্রে সেই ক্যাপিটালের জন্য আমাদের লোনের একটা প্রয়োজন পড়ে। তো লোন কত ধরনের হতে পারে, বা কিভাবে এর প্রসিডিওর কি আছে, বা লোনের যদি ব্যাপারটা একটু আমাদের বলেন। দেখুন, লোন খুব কমনলি যেটা মানুষের জানে সেটা হচ্ছে ওই চাকরি করা লোকেদের জন্য পার্সোনাল লোন, নিজের নামে লোন, বিজনেসম্যানদের জন্য বিজনেস লোন, আর বাড়ি কেনার জন্য হোম লোন, গাড়ি কেনার জন্য কার লোন, এডুকেশনের জন্য এডুকেশন লোন। এর বাইরে কিন্তু জানে না। এই পুরো যে সেগমেন্টটা আমি বললাম, এটা রিটেল অ্যাসেটের মধ্যে পড়ে, মানে যার পোর্টফোলিওর সংখ্যা অনেক কম। মেন বিজনেসের বা বড় বড় লোনগুলো কিন্তু এমএসএমই, এসএমই, মিড কর্পোরেট, লার্জ কর্পোরেট, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট, এরকম অনেক ধরনের বড় বড় এবং ডিফারেন্ট স্কিমের এমএসএমই লোনের স্কোপ অফ ওয়ার্ক ব্যাংক থেকে আছে, যে লোনগুলো যদি কেউ অ্যাভেল করতে পারে। ইভেন গ্রিনফিল্ড আছে, ইভেন প্রজেক্ট ফাইন্যান্সিং আছে। কেউ ধরুন একটা নতুন ফ্যাক্টরি তৈরি করবে, সে জানে না যে ফ্যাক্টরি তৈরি করার জন্য যে টার্ম লোন এবং সিসি, এই পুরোটা করতে গেলে মনিটরিয়াম পাওয়া যায়। এটা করতে গেলে 70% অব দি ব্যাংক ফাইন্যান্স পাওয়া যায়, মাত্র 30% টাকা থাকলে সে পুরো প্রজেক্টটা করে নিতে পারে। এরকম প্রচুর স্কিমস আছে। মানে একটাই জিনিস বলা, যে শুধু ওই যে লোনগুলো আমরা সোকল জানি, যে হোম লোন, মর্গেজ লোন, লোন এগেন্স্ট প্রপার্টি, এর বাইরেও এত ধরনের গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাঙ্কগুলোতে স্কিমস আছে, মেনলি পিএসইউ ব্যাঙ্কগুলোতে স্কিমস বেশি আছে। সেগুলো যদি অ্যাভেল করা যায়, এবং সেগুলোর জন্য আপনাকে ব্যাংকে ঘুরতে হবে না। আমাদের কাছে এরকম অনেক প্রেজেন্টেশন আছে, আমরা টাইম টু টাইম আমন্ত্রণ টিভির থ্রু দিয়ে আপনার কাছে পৌঁছে দেবো, যেগুলো সমস্ত ক্রিয়েটিভ ওয়ান পেজের আপনারা যদি একটু পড়ে নেন, জানতে পারবেন যে ও তাহলে এইটুকু ডকুমেন্টস দিলে এই লোনটা পাওয়া যায়, এইটুকু কাজ করলে এই ফ্যাসিলিটিটা পাওয়া যায়। তো এটা সুবিধা হবে। কারণ দেখুন, একদিনে লোন একটা ভাস্ট ব্যাপার। আমরা ডকুমেন্টেশন থেকে, পেপার ওয়ার্কস থেকে, ফাইনালি ব্যাংকে মিটিং করিয়ে আপনার ফাইন্যান্স পাওয়ানো অবধি সব ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু সেটা আপনাকে একটু পড়ে নিতে হবে। আমরা যেগুলো পাঠাবো সেই স্কিমসগুলো দেখে নিতে হবে। তারপর আপনার আমাদের ফোন করে যোগাযোগ করলে আমাদের ব্যাকএন্ড টিমস আছে, আমরা আছি, এবং আমি নিজেও পার্সোনালি আপনাদেরকে যতটা আমাদের সমস্ত সাধ্য সমতা মতো আপনাদের পাশে থাকবো, এটা আমাদের অঙ্গীকার রইল। আর কিছু একটা শেষ প্রশ্ন আপনার কাছে নিয়ে আসবো, যেটা হচ্ছে ব্র্যান্ডিং অপরচুনিটিস। Yes. দেশে এবং বিদেশে এই ব্র্যান্ডিং অপরচুনিটিসটা কি রকম রয়েছে? ঠিক, আসলে আমি আপনাদের বলেছিলাম আমরা এন্টায়ার জিসিসি কান্ট্রিজ, সিঙ্গাপুর, ইউকে, মানে এন্টায়ার ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউএসএ, এরকম বেশ কিছু কান্ট্রিজের সঙ্গে কাজ করি মানে তাদের কমপ্লায়েন্স পার্টও দেখি, তাদের ব্র্যান্ডিং এবং তাদের বিজনেসগুলো আমরা বাড়াই। এটার পেছনে অনেক ডিটেলস আছে, কিন্তু খুব ছোট করে আপনি এটা বুঝে নিন যে আমরা আপনাকে 8-10টা কান্ট্রি বা তারও বেশি সংখ্যক কান্ট্রির সঙ্গে, কারণ ইউরোপিয়ান রিজনে তো হিউজ কান্ট্রিজ রয়েছে, ইউএসএতে রয়েছে, সেখানে যদি আপনি বিজনেস করতে চান, তো আপনি কীভাবে কোম্পানি খুলবেন, কার কাছে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, ইউটিউব, ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া ডিজিটাল নেটওয়ার্ক থেকে কিন্তু আপনি অত ইনফরমেশন পাবেন না, বা সঠিক ইনফরমেশনটা পাবেন না। আপনি হয়তো 10টা কোম্পানি পাবেন যারা এই কাজটা করে, কে সঠিক, কে কতটা জানে, কার কতটা ডেপথ পেনিট্রেশন আছে আপনি জানেন না। কিন্তু আমি একটা আমন্ত্রণ টিভি চ্যানেলের সামনে যখন কথা বলছি, তো আমাদের কোথায় কি রিসোর্সেস আছে সেগুলো যখন আপনাদের কাছে সময়ের সঙ্গে সঙ্গে তুলে ধরবো, আপনার সেই ধরুন জিসিসিতে আপনার দুবাইতে বা গালফ কান্ট্রিজে আপনি ব্যবসা করতে চান, আপনার প্রোডাক্ট এখন দুর্দান্ত চলতে পারে, কিন্তু আপনি জানেন না কিভাবে কোম্পানি খুলবেন, মেইন জোনে খুলবেন না ফ্রি জোনে খুলবেন, তার জন্য কত চার্জেস লাগে, কী কী ডকুমেন্টেশন লাগে, কত দিনে হয়, কী লাইসেন্স লাগে। এটা হলো পার্ট 1। পার্ট 2 যেটা ম্যাডাম আপনি প্রশ্ন করলেন, যে কোম্পানি তো খুলে গেল, ব্যবসাটা কী করে বাড়াবো, ব্র্যান্ডিং কী করে করবো, তার নির্দিষ্ট নিয়ম আছে, তার কিছু পরিস্থিতি আছে, এক্সপোর্ট কী করে করবো, ইম্পোর্ট কী করে করবো, কী ধরনের ওই ধরনের লাইসেন্স রাখবো, কোথায় কমপ্লায়েন্স রাখবো, কারা আমার প্রসপেক্টিভ বায়ার হবে, আমার প্রোডাক্টটা ওখানে এমনও হয় ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা যায়, ওখানে লোকাল ব্র্যান্ডিং হয়, মানে লোকাল স্টিকার হয়, বা ওখানে লোকালি ব্র্যান্ডিং লাগানো হয়, লাগিয়ে ওখান থেকে আবার বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট হয়ে যায়। তো সেই জন্য এইগুলোর একটা অদ্ভুত রকমের সুন্দর মার্কেট আছে। আপনার প্রোডাক্টটাকে আপনার ধরুন কোনো একটা আপনি গার্মেন্টসকে শোকেস করতে চান, আপনি কোনো বুটিক চালান, বা আপনি হয়তো কোনো এরকম একটা প্রোডাক্ট ইউজ করেন যেটা সবাই লাগে, এটা হয়তো আপনি টি শার্ট বানান, আপনি চাইছেন এই টি শার্টটা পৃথিবীতে 4-5টা কান্ট্রিতে বিক্রি করতে, কোনো অসুবিধা নেই, আমরা আপনাকে এন্ড টু এন্ড গাইড করে দেবো। আপনি ইউএসএ থেকেও বিক্রি করতে পারবেন, ইউএসএতে আপনাকে বিভিন্ন জায়গাতে আমি স্কোপ দিয়ে দেবো, ইউরোপে আপনি বিক্রি করতে পারবেন, আপনি জিসিসি কান্ট্রিজেও বিক্রি করতে পারবেন।
মানে মিনিং করতে চাইছি যে প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট আছে, যেগুলো ইন্ডিয়া থেকেই যায় এবং সব কান্ট্রি থেকেই যায়। বাংলাদেশ থেকে কিছু জিনিস যায় যেগুলো বাংলাদেশের বিখ্যাত, ইন্ডিয়া থেকে অনেক কিছু যায়। তো সেখানকার কানেক্টিভিটি যদি আপনাকে নিজেকে গুগল সার্চ করে করতে হয়, তাতে রিলায়েবিলিটির একটা প্রবলেম হবে। আরেকটা প্রবলেম হবে, আপনার সময় লেগে যাবে একটা, এত লোককে যোগাযোগ করা, কাকে চেনেন না, কি লাইসেন্সিং হয় কি লাইসেন্সিং হয় না, কিভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন, গভর্নমেন্টের কোন ইন্স্যুরেন্স স্কিম আছে, ইসিজিসি ইন্স্যুরেন্স কভারেজ আছে যেখানে আপনার এক্সপোর্ট করা প্রোডাক্টটা কভারেজ হবে, লাইসেন্সিং স্কিম আছে যে সেই কোম্পানি আপনার প্রোডাক্টটাকে ডিনাই করতে পারবে না, এসজিএস সার্টিফিকেশন বলে, যে প্রোডাক্টটা এখানেও সার্টিফিকেট হবে ওখানেও সার্টিফিকেট হবে, মানে আপনি পাঠানোর আগে আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে অনেক ধরনের টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো এত কিছু জেনে নেক্সট 10 বছর ধরে এগুলো যদি আমি জানতেই থাকি, তারপর যদি কাজ শুরু করি অনেক দেরি হয়ে যাবে। ব্র্যান্ডিং হচ্ছে সেটাই যে আমি প্রোডাক্টটার সম্বন্ধে খুব কনফিডেন্স, কিন্তু আমি তারপরে পার্টটা জানি না কীভাবে এটাকে দেশের থেকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কনভার্ট করবো। তখন আমরা আপনাদেরকে গাইড করে দেবো যে আপনার প্রোডাক্টটা আপনি ইন্ডিয়াতে বসে ইট বিকামস আ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তার কিছু মেকানিজম আছে, কিছু ডকুমেন্টস আছে, কিছু প্রোটোকল আছে এবং কিছু প্রসেস আছে, সেগুলোর মধ্যে যদি আপনি যান, আপনার প্রোডাক্ট আপনি পৃথিবীতে অ্যাটলিস্ট 20-25টা কান্ট্রিতে ইন্ডিয়াতে বসে বিক্রি করতে পারবেন এবং তার অলরেডি প্রুভেন বায়ার্স মার্কেট রয়েছে যারা কিনবে এবং তাতে আপনি প্রফিটও করবেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতন আমাদের এই প্রোগ্রাম এই পর্যন্তই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ টিভিকে, এবং এইভাবে আপনারা যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো যে আপনারা কন্টিনিউয়াসলি এই ব্যাপারগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুন, আমন্ত্রণ টিভি দেখুন, এবং যখনই কোনো রকম কোনো কোয়েরিজ বা কিছু মনে আসছে আপনি হেল্পলাইন লাইনের নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করুন। আমরা আমাদের সাধ্য মতন আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই ধরনের বিজনেস বিষয়ক নানা খুঁটিনাটি জানতে অবশ্যই কিন্তু আপনাদের চোখ রাখতে হবে আমন্ত্রণ টিভিতে। নমস্কার।